জিন্দেগিতে কোনোদিন তোমাকে দেখে নাই, আমাকেও দেখে নাই গো আল্লাহ। এরপরও তারা যে কোরআন শরীফ ধরে রেখেছিল, পরিপূর্ণভাবে ধরতে না পারলেও কিছু তো হলো কোরআন ধরেছে। এদেরকে যদি জিজ্ঞাসা করো এরা জবাব দিতে পারবে না, একটু আসান করে দাও। আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, ওগো বিশ্ব নবী আর কান্দেন না, আমি আল্লাহ কোরআনের কাছে দায়িত্ব ছেড়ে দিয়েছি। কোরআন যার কথা বলবে আমি তাকে মাফ করে দেব। এখন কোরআন ধরে ধরে আনবে, এই যে ছবি আব্দুল সত্তার, আব্দুল গাফার, আব্দুল করিম, আব্দুর রহিম, আল্লাহ এই যে আনলাম। আল্লাহ বলবেন এক একজনের নামে 99টা করে কেস আছে, 99টা। যাও কোরআন কোরআন শরীফ তখন যারা করবে আল্লাহর সাথে এইভাবে, দুই কথার এক কথা, হয়তো তুমি তাকে মাফ করো, আর নাইলে বলো আমি তোমার কোরআন না, তোমার কালাম না, দুইটার একটা। আর তৃতীয় কোনো কথা বুঝি না। আল্লাহ বলবেন তুমি আমার কালাম, আমার কথা, আমার কথাকে আমি অস্বীকার করতে পারি, অস্বীকার করতে না পারলে তার হাত ধরছি, তোমার জাতের কসম করে বলি জান্নাতে না পৌঁছে ছাড়বো না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, এ কোরআন তোমার দরখাস্ত মঞ্জুর করে তার জিন্দেগীর সমস্ত অপরাধ মাফ করে দিলাম। ওই দিন তখন বুঝবেন কোরআন যে শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে সম্পর্ক করার, আমাদের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় দেওয়ার, এবং আমরাও যেন কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে পারি। কোরআন আমাদের ধরবে, আমরাও কোরআন ধরতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন, এখন দোয়া হবে। একটু মেহরবানি করে বসেন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে, অপরাধীর বেশে, ভিক্ষুক খাঙ্গালের মতো আলেম উলামা নিয়ে, সাদাদারিওয়ালা মুরব্বি নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে, আল্লাহ আমি গুনাহগার প্রভু হে, মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও আমিন। আল্লাহ জানি না গো আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। রব্বুল আলামিন মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো, বলো না আমরা কার কাছে যাব। দুনিয়াতে দেখেছি দুষ্টামি করলে আব্বা আমাকে ঘরে ঢুকতে দিত না, সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়ায় আর দেখে বলতো, আরে বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা, তোকে ভুলে যেতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। গুনার বোঝা লইয়া তোমার রহমতের দরজায় হাজির হয়েছি।
মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ রোগও তোমার, রোগীও তোমার, তুমি শিফা দেনেওয়ালা। আল্লাহ সকল রোগীকে তুমি আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার পরেজগার বানায়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, সকলের জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায়া দিও রব্বুল আলামিন। আল্লাহ হাফিজ উদ্দিন ইসলামিয়া মাদ্রাসারে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যত প্রয়োজন আছে তোমার গায়বী খাজানার থেকে পুরা করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ করে দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা হাত বাড়াই না, জানি না কার মা নাই, কার আব্বা নাই। আল্লাহ মার কথা বলতে পারি না, কত লাথি মার কলিজায় মেরেছি। আল্লাহ কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ ওই মা যাদের নাই গো মার কবরে আযাব দিও না। আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। আল্লাহ ভালো জিনিস খাইলো না, ভালো কাপড় পরলো না, টাকা খরচ হয়ে যাবে, সব কিছু রেখে দিয়া স্বর্ণ হাতে ওই গুরুস্থানে বাংলা কবরে ঘুমাচ্ছে। আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। মা বাপ যাদের আছে আল্লাহ হায়াত বাড়ায়া দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। স্বপ্নের যুগে তোমার বন্ধুর নুরানি চেহারাখানা দেখায়া দাও আল্লাহ। প্রভু হে যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও আল্লাহ, বেঈমান বানায়া কবরে দিও না আল্লাহ। আমাদের ক্যান্সার দিও না আল্লাহ, এইডসের মতো মহামারী দিও না, হার্ট বাল কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করে দিও না আল্লাহ। আমাদেরকে প্যারালাইসিস দিয়ে মরণ দিও না।